আনসারী একজন সাহাবী ছিলেন, নাম ছিল সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বভাবজাত কণ্ঠের আওয়াজ একটু মোটা ছিল তার। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাযিল হওয়ার পরে মসজিদে নামাজে আসাই বন্ধ করে দিলেন, নামাজে আর আসেন না। আল্লাহর নবী তার ব্যাপারে খোঁজ খবর নিলেন, কি ব্যাপার সাবিত ইবনে কায়েসের কি হয়েছে, তাকে নামাজে দেখছি না। সাদ বিন মুআজ দাঁড়ালেন, আমি সাবিত ইবনে কায়েসের বাড়ি চিনি, তবে সে অসুস্থ নয় এটা আমি জানি, কিন্তু কেন নামাজে আসে না সেটা জানতে হবে। রাসূল তাকে পাঠালেন। সাদ বিন মুআজ চলে গেলেন সাবিত ইবনে কায়েসের বাড়ি, গিয়ে দেখলেন ঘরের মধ্যে অত্যন্ত লজ্জিত অবস্থায় মাথা নিচু করে খুব মনক্ষুণ্ণ হয়ে বসে আছেন। সাদ বিন মুআজ এবার সাবিত ইবনে কায়েসকে ডেকে বলল, কি হয়েছে আপনার? আপনি নামাজে আসেন না, আল্লাহর নবী আপনাকে ডেকেছেন, খোঁজ খবর নিয়েছেন, কেন নামাজে আসেন না? সাবিত ইবনে কায়েস বলেন, সাদ, আমি বড় লজ্জিত, আমার তো মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি। কারণ আল্লাহ পাক বলেছেন রাসূলের কণ্ঠের আওয়াজের উপরে কণ্ঠের উঁচু হয়ে গেলে আমলনামা সব বরবাদ হয়ে যাবে। আমার তো গলার আওয়াজ এমনিতেই বড়, কতবার কত কথা হুজুরের সামনে বলেছি, আমার তো মনে হয় জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে গিয়েছে। এই জন্য আমি লজ্জায় নবীর সামনে যাই না। এই কথা যখন রাসূলের কানে পৌঁছে দেওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজকে পাঠিয়ে দিলেন, সাদ তুমি যাও, সাদ ইবনে কায়েসকে গিয়ে বলো আল্লাহর নবী সাক্ষী দিয়া বলছেন তুমি জাহান্নামী নও, অবশ্যই তুমি আল্লাহর জান্নাতি। ভাইরা আমার, সাহাবা ইকরাম এরপর থেকে এত আস্তে রাসূলের সামনে কথা বলতেন। আদব কাকে বলে শিখেন। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আমি আল্লাহ রাসূলের সামনে তাদের কণ্ঠের আওয়াজকে নিচু করেছে, মানে সাহাবীরা, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরকে আমি তাকওয়ার মাধ্যমে পরীক্ষা করে নিয়েছি, তারা পরীক্ষায় কৃতকার্য হয়েছে। লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং মস্ত বড় পুরস্কার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব রক্ষা করে চলার কারণে আল্লাহ পাক তাদের জন্য ক্ষমার ঘোষণা দিয়েছেন। এখন আমাদের জীবদ্দশায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জীবিত অবস্থায় পাইনি, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কিন্তু রাসূলের সুন্নাহর সাথে আমরা যদি আদব দিয়া চলতে পারি কিয়ামতের ময়দানে অবশ্যই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা থাকবে ইনশাআল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া প্রত্যেকটা আদর্শকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মূল্যায়ন করতে চাই। রাজি আছেন না ভাই? ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ। আজকের পর থেকে আমরা কোনো সম্মানিত ব্যক্তিকে অসম্মান করব না, বলেন ইনশাআল্লাহ। আমরা ছোটদেরকে স্নেহ করব, বড়দেরকে আমরা সম্মান দেব, আলেম ওলামাদেরকে আমরা কদর করব। আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে আমরা হিংসার ছড়াছড়ি করব না, আমরা একতার কথা বলবো। যদি দেখি আমার দিনী ভাইদের মধ্যে কোথাও ঝগড়া লেগেছে, বিবাদ লেগেছে, আগুন জ্বলছে, সুযোগ আছে আমার পানি ঢালার, সুযোগ আছে সেখানে পেট্রোল ঢেলে দেওয়া, আমরা পেট্রোল না ঢেলে সেখানে পানি ঢেলে দেব, যাতে করে মুসলিম সমাজের মধ্যে বিবাদ নিরসন হয়ে যায়। আমরা বলি ইনশাআল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপর আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।